আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের লেকচারে। আজকে দেখতে পাচ্ছ আমাদের আইসিটি লেকচার 19। সো আর মাত্র 2টা লেকচার লাগবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব, ঠিক আছে? সো আজকে ক্লাসে আলোচনার বিষয়ে তোমরা জানো, আগের ক্লাসেই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আজকে ভাইয়া কি আলোচনা করব। আজকে ভাইয়া আলোচনা করব হচ্ছে বাইনারি অ্যাডার, ঠিক আছে? সো দেখো এখানে আমাদের বাইনারি অ্যাডার জিনিসটা কি। তো সহজ কথা, যে অ্যাডার আগের দিন আমরা কি শিখছিলাম বলো? আগের দিন আমরা দেখছিলাম হাফ অ্যাডার কি জিনিস এবং ফুল অ্যাডার কি জিনিস, তাই না? হাফ অ্যাডার দেখছি যে দুইটা বিটকে অ্যাড করে একটা সাম এবং ক্যারি জেনারেট করে। ফুল অ্যাডার একটা জিনিস কি হচ্ছে, একটা মানে ওই যে হাফ অ্যাডারের যে ক্যারি আর দুইটা ইনপুট বিট নিয়ে আবার একটা সাম অ্যান্ড ক্যারি জেনারেট করে। তার মানে আমরা দেখছি হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুইটা বাইনারি বিটকে অ্যাড করা, আর ফুল অ্যাডারের কাজ হচ্ছে তিনটা বাইনারি বিটকে অ্যাড করা, এতটুকুই। এরপরে আমরা দেখছি যে এগুলোকে কিভাবে হচ্ছে অ্যাড করে সাম অ্যান্ড ক্যারি জেনারেট করে একটা একটা করে ডিজিট শেষ করে, এবং এটার জন্য যে বুলিয়ান ফাংশনটা কি হবে সেটা আমরা দেখছি, এবং এটার জন্য লজিক গেটটা কিরকম হবে সেটাও আমরা দেখছি। আজকে আমরা দেখবো হচ্ছে বাইনারি অ্যাডার। তো বাইনারি অ্যাডার কি করবে? এন বিটের দুইটি বাইনারি সংখ্যাকে যোগ করবে। তো সংজ্ঞায়িত করবো কিভাবে? যে অ্যাডার দুইটি বাইনারি সংখ্যাকে যোগ করে তাকে আমরা কি বলি? বাইনারি অ্যাডার বলি। যেমন এখানে সংখ্যাটা দেখো, যে অ্যাডার দুটি বাইনারি সংখ্যা যোগ করতে পারে তাকে আমরা কি বলি? বাইনারি অ্যাডার বলি, ঠিক আছে? সো সহজ কথা ভাই, মনে করো একটা সংখ্যা আছে 1001। কয় বিটের সংখ্যা ভাইয়া এটা? কয় বিটের সংখ্যা ভাইয়া? এটা 4 বিটের সংখ্যা। 1001 এটা একটা 4 বিটের সংখ্যা। আরেকটা 4 বিটের সংখ্যা ভাইয়া নেই, আরেকটা 4 বিটের সংখ্যা নেই 1101। এই যে এরকম একটা 4 বিটের সংখ্যা। এখন এই দুইটা সংখ্যাকে আমরা ধরো যোগ করব, বুঝতে পারছো? তো এই যোগটা আমরা কার থ্রুতে করি? আমরা এই যোগটা হচ্ছে বাইনারি অ্যাডার থ্রুতে করি, ঠিক আছে? তো আমরা এই বাইনারি অ্যাডার থ্রুতে করি। যে যেমন এই যোগটা হাফ অ্যাডার করবে, এটার ক্যারি সহ এই যোগটা কে করবে? ফুল অ্যাডার করবে, ঠিক আছে? অথবা সবই ফুল অ্যাডার করতে পারে, সবই হাফ অ্যাডার করতে পারে। ওকে, তো এই জিনিসটাই আমরা দেখবো কিভাবে আমরা হচ্ছে অ্যাডার ডিজাইন করে দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারবো। এই যে দুইটা বাইনারি সংখ্যা দেখতে পারতেছো, 1001 নিচে, আরেকটা হচ্ছে 1101 নিচে। এই দুইটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে সেই ডিভাইসটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি অ্যাডার, ঠিক আছে? এখন এটা এন বিট হইতে পারে, যে কোনো সংখ্যক বিট হইতে পারে। মানে 4 বিটের লিখছিলাম দুইটা সংখ্যা, এটা 8 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে, বা 6 বিট হইতে পারে, 10 বিট, যে কোনো দুই বিটের বাইনারি সংখ্যাকে কি করতে পারে? যোগ করতে পারে। বিট তো তোমাদের মনে আছে, তাই না? আমি যদি লিখি যে 1001, কয় বিট এখানে বলো তো? 3 আর 2 5, প্রত্যেকটা বাইনারি ডিজিট একটা বিট। এটা হচ্ছে 5 বিটের সংখ্যা। তো এরকম ভাবে 5 বিটের, 4 বিটের অথবা এন বিট আমরা সহজে বলতে পারি যে এন বিটের বাইনারি সংখ্যাকে যোগ করে কে? বাইনারি অ্যাডার, বুঝতে পারছো? এখন বাইনারি অ্যাডার আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। দেখতে পাচ্ছ এখানে প্যারালাল বাইনারি অ্যাডার এবং হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার, বুঝতে পারছো? তো এবার দেখো প্যারালাল বাইনারি অ্যাডারটা কি জিনিস। প্যারালাল বাইনারি অ্যাডারটা হচ্ছে গিয়ে এমন একটা বাইনারি অ্যাডার যেই অ্যাডারে বিটগুলো সমান্তরালে যোগ হয়। মানে সমান্তরাল বলতে একসাথে যায় এবং একটা ইনপুট আরেকটা আউটপুট জেনারেট হয়, মানে সমান্তরালে একসাথে কাজগুলো হইতে থাকে। সো ওইটারে আমরা কি বলি? প্যারালাল বাইনারি অ্যাডার। তো এখানে আমরা প্যারালাল বাইনারি অ্যাডার দেখি। প্যারালাল বাইনারি অ্যাডার এন বিটের দুইটি বাইনারি সংখ্যার বিটগুলোকে সমান্তরালে যোগ করতে পারে। সহজ কথা, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল ইংলিশ হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডার মানে কি? বিটগুলোকে একসাথে সমান্তরালে কি করে ফেলে? অ্যাড করে ফেলে, অ্যাড করে সাম অ্যান্ড ক্যারি জেনারেট করে। সো এখানে এন বিটের দুইটি বাইনারি সংখ্যা, আমি তোমাকে একটু আগে বুঝিয়েছি না, এন বিটের দুইটি বাইনারি সংখ্যা বলতে কি বোঝায়? মানে বিট সংখ্যা কি, ধরো সংখ্যা এরকম হলো 10010011। এটা কয় বিটের বলো তো? এটা হচ্ছে 8 বিটের, এটা হচ্ছে 8 বিটের। এরকম যে কোনো বিট যেহেতু হইতে পারে, সো নর্মালি এটাকে আমরা এন বিট দিয়ে ডিনোট করি, যাতে যে কোনো বিট আমরা বুঝাতে পারি। মানে এন যে কোনো সংখ্যা, মানে এন বিলংস টু, এই যে এন, এই এন বিলংস টু তোমার হচ্ছে 1 2 3 4 এরকম আর কি, ন্যাচারাল নাম্বার, বুঝতে পারছো? এন বিলংস টু 1 2 3 4 এরকম ন্যাচারাল নাম্বার। সো এরকম এন বিটের বাইনারি, দুটি বাইনারি সংখ্যার বিটগুলোকে সমান্তরালে যোগ করে, বুঝতে পারছো? তো এন বিট মানে এখন 4 বিট হতে, 5 বিট হতে, 6 বিট হতে, 7 বিট হতে, 8 বিট হতে পারে, এন বিটের বাইনারি সংখ্যাকে যোগ করে। সো এখন আমরা একটুখানি প্যারালাল বাইনারি অ্যাডার এটা দেখে নিই যে এটাকে আমরা ডেভেলপ করবো কিভাবে। ওকে, এই সাইডে তো সিরিয়াল বাইনারি অ্যাডার দিছি। হ্যাঁ, তো প্যারালাল বাইনারি অ্যাডার আমরা একটুখানি দেখে নিই যে আমরা একটা প্যারালাল বাইনারি অ্যাডারকে ডেভেলপ করবো কিভাবে। তো দেখো প্যারালাল বাইনারি অ্যাডার দুইভাবে ডেভেলপ করা যায়। একটা হচ্ছে গিয়ে তুমি অনলি হাফ অ্যাডার এবং হচ্ছে ফুল অ্যাডারের কম্বিনেশনে করতে পারো। তাহলে দেখো হাফ অ্যাডার, আমরা হচ্ছে এখানে কি করব? হাফ অ্যাডার, হাফ অ্যাডার, হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডারের কম্বিনেশন, ফুল অ্যাডারের কম্বিনেশন। সো এইভাবে আমরা ডিজাইন করতে পারবো।
কম্বিনেশন দেখো হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের কম্বিনেশন, এভাবে আমরা প্যারালাল বাইনারি অ্যাডার ডিজাইন করতে পারি। আরেকভাবে, তাহলে এখন এইভাবে যদি করি তাহলে n বিটের জন্য, n বিটের বাইনারি সংখ্যার জন্য, n বিটের বাইনারি সংখ্যার জন্য, বাইনারি সংখ্যার জন্য যদি তোমার n বিটের বাইনারি সংখ্যা থাকে, তাহলে n বিটের বাইনারি সংখ্যার জন্য দেখো n বিটের বাইনারি সংখ্যার জন্য তোমার এই যে দেখো হাফ অ্যাডার লাগবে হচ্ছে, এই যে আমি শর্টকাটে লিখি, হাফ অ্যাডার লাগবে হচ্ছে একটি n বিটের বাইনারি সংখ্যার জন্য, মানে n বিটের বাইনারি সংখ্যার জন্য বলতে n বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য হাফ অ্যাডার লাগবে একটি, আর ফুল অ্যাডার লাগবে n মাইনাস একটি, 1টি, n মাইনাস 1টি। আমি এখন তোমার বিষয়টা বুঝাই। মনে করো আমি এখানে দুইটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা মনে করো হচ্ছে 8 বিটের, ধরো একটা সংখ্যা নিলাম কি 8 বিটের। তো 8 বিটের সংখ্যাটা কি হতে পারে বলো তো, 1001001111। 8 বিটের একটা সংখ্যা হয়েছে বাইনারি সংখ্যা, এটা 8 বিটের একটা বাইনারি সংখ্যা। তো মনে রাখবা যে কয়টা বিট সেই কয়টা অ্যাডার তোমার লাগবে, ঠিক আছে? দেখো এখানে আমি বলি যে কয়টি বিট সে কয়টি অ্যাডার, এটা তোমার সবসময়ই লাগবে। যে কয়টি বিট সেই কয়টি অ্যাডার, মানে বিট যে কয়টা অ্যাডারও লাগবে তোমার সেই কয়টা। তো যে কয়টি বিট সেই কয়টি অ্যাডার, তাহলে এখানে তুমি এই যে 8 বিটের একটা নাম্বারকে অ্যাড করতেছো, ধরো এখানে তুমি আরেকটা 8 বিটের নাম্বার নিলা। সো এটা আমি তোমাকে দেখাই, আরেকটা 8 বিটের নাম্বার নিলাম, মনে করো 100011110। আচ্ছা, এই কথাটারে একটুখানি চাপায় লিখতে হবে, তাই তো? এই জিনিসটাকে একটুখানি নিচে লিখি। এই এখন ধরো হচ্ছে এখানে আমি 1 লিখলাম, বুঝো কি করছি? সো এখানে দুইটা 8 বিটের নাম্বার এখানে যোগ করবা, তাহলে বিট কয়টা বলো তো? 8টা। তাহলে তোমার যে কয়টি বিট এখানে তো লেখাই উল্টাপাল্টা হয়ে গেছে, দাঁড়াও একটুখানি এটা লেখা নি। যে কয়টি বিট সেই কয়টি অ্যাডার কই গেল ভাই? অ্যাডার ঠিক আছে, যে কয়টা বিট থাকবে সে কয়টা অ্যাডার লাগবে। তো এখানে 8টা বিট আছে, তাহলে তোমার অ্যাডার লাগবে কয়টা? 8টা। মুখস্থ করে। তাহলে এখন এই 8টা অ্যাডারের ভিতরে তুমি যদি এই কম্বিনেশনটা ইউজ করো, যে হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশন, মানে হাফ অ্যাডারেরও ইউজ করবা ফুল অ্যাডারেরও ইউজ করবা, এই কম্বিনেশনটা বানাইতে চাইলে হাফ অ্যাডার লাগবে কয়টা বলো তো? তোমার এখানে একটা, তাহলে একটা হাফ অ্যাডার লাগবে। আর ফুল অ্যাডার লাগবে কয়টা বলো তো? টোটাল অ্যাডার লাগবে হচ্ছে, মানে তোমার বিট সংখ্যা হচ্ছে 8 - 1 কয়টা? 7টা। দেখো খেয়াল করে, এই যে এখানে একটা হাফ অ্যাডার লাগলো আর এখানে 7টা ফুল অ্যাডার লাগলো, তাহলে যে কটা বিট সে কটা অ্যাডার। আমি যদি কোনো 4 বিটের সংখ্যা নিই, মনে করো আমি 4 বিটের সংখ্যা নিছি, তাহলে হাফ অ্যাডার লাগবে একটা, ফুল অ্যাডার লাগবে কয়টা? 3টা, কারণ 3 আর 1 4। এবার আমি যদি হচ্ছে 50 বিটের কোনো সংখ্যা নিই, তাহলে হাফ অ্যাডার লাগবে কয়টা? 50। হাফ অ্যাডার লাগবে হচ্ছে একটা, ফুল অ্যাডার লাগবে হচ্ছে 49টা। সহজ না? দেখো তো, হাফ অ্যাডার সবসময় একটা লাগবে, কিন্তু ফুল অ্যাডার লাগবে জাস্ট যে কটা বিট তার থেকে একটা কম, কারণ হাফ অ্যাডার একটা, বাকি 49টা হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার। এরকম ভাবে আসবে, বুঝতে পারছো? তাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশন বুঝছো। আর আরেকটা করতে পারো কি, অনলি কেবল ফুল অ্যাডার। আরেকটা করতে পারো হচ্ছে কি কেবল ফুল অ্যাডার, মানে এখানে সব কিছু এবার কি দিয়ে হবে? ফুল অ্যাডার দিয়ে হবে। হাফ অ্যাডার আমরা ইউজ করব, কেবল ফুল অ্যাডার। বুঝতে পারছো? তাহলে কেবল ফুল অ্যাডার হইলে আমাদের টোটাল অ্যাডার লাগবে কয়টা? ফুল অ্যাডার লাগবে কয়টা? ফুল অ্যাডার এইখানে আমাদের n সংখ্যক ফুল অ্যাডার লাগবে। দ্যাট মিনস 8 বিটের কোনো যদি n সংখ্যক, তাহলে ফুল অ্যাডার লাগবে হচ্ছে আমাদের কত? n সংখ্যক। তো এটা বুঝাই যায়, বুঝতে পারছো? তো আমাদের 8 বিটের যদি কোনো সংখ্যাকে আমাদের যোগ করতে হয় বাইনারি সংখ্যা, তাহলে আমাদের টোটাল ফুল অ্যাডার লাগবে কয়টা? 8টা। বুঝছো? কেবল ফুল অ্যাডার দিয়ে বাস্তবায়ন করতে চাইলে n সংখ্যক বিটকে যোগ করার জন্য ফুল অ্যাডার লাগবে কয়টা? n সংখ্যক। বুঝতে পারছো? তাহলে কেবল ফুল অ্যাডার দিয়ে বাস্তবায়ন করতে চাইলে n সংখ্যক বাইনারি বিটের জন্য ফুল অ্যাডার লাগবে nটা। এখানে 8টা বাইনারি বিটকে অ্যাড করার জন্য 8 বিটের দুইটা বাইনারি সংখ্যা, দেখো এটাও 8 বিটের, এটাও 8 বিটের, 8 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের ফুল অ্যাডার লাগবে কয়টা? 8টা। এই হচ্ছে কি আমাদের আলোচনার বিষয় ছিল। এখন দেখো এই জিনিসগুলো মুছে আমরা এখন এই ফুল অ্যাডারগুলোকে
ডিজাইন করব, ঠিক আছে। দেখো ফুল অ্যাডারগুলোকে ডিজাইন করি। তো ফুল অ্যাডার আমি ফার্স্ট অফ অল কার জন্য ধরো ডিজাইন করব, তো এই প্রথম কন্ডিশনটা আমাদের ছিল, ওটার জন্যই মনে করো যে ফুল অ্যাডার ডিজাইন করব, মানে আমি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার ডিজাইন করব। সো এই জন্য আমি করব কি 4 বিটের দুইটা নাম্বার কল্পনা করে নিই, ঠিক আছে। তো ধরে নাও 4 বিটের দুইটা নাম্বার, একটা নাম্বার হচ্ছে গিয়ে A1, আমি মানে ABC দিয়ে দেখাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ফার্স্ট বিট মানে A1, তারপরে ধরো এটা হচ্ছে আমাদের A2। আচ্ছা এভাবে লিখি, ফার্স্ট অফ অল A 1 2 3 4, মানে এটা কি ভাইয়া ABC নিলেন কেন? কারণ চলক দিয়ে বুঝলে তোমার সুবিধা হবে। আমি ধরে নাও এখন সংখ্যাটা এরকম হইতে পারতো যে 1 0, ধরো 1 0 1 0 এরকম হইতে পারতো। সো এই প্রত্যেকটাকে আমি আসলে চলক দিয়ে প্রকাশ করলাম, A1 A2 A3 A4, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। কারণ চলক দিয়ে করলেই আমরা জেনারেলাইজ ফর্মে এটা কি হবে সেটা বের করে ফেলতে পারি। চলক ছাড়া করলে ফর্মটা আমাদের কি জেনারেলাইজ ফর্ম থাকে না, বুঝতে পারছো? ওকে, সো এখানে আমরা আসি A1 A2 A3 A4। এবার এখানে আমরা পাবো কি বলতো, B1 B2 B3 B4, ঠিক আছে। B1 B2 B3 B4, ওকে, B1 B2 B3 B4। তো এরকম এটা কিরকম নাম্বার হইতে পারে? এটা হইতে পারে 1 1 0 1, এটা হইতে পারে 1 1 0 1। এখন আমি বললাম যে এই দুটাকে যোগ করো, এই দুটাকে কি করো, যোগ করো। তো আমি তোমাকে বলতে পারি যে পারফর্ম এরকম আর কি, যে এই যে A4 A3 A2 A1, এটার সাথে তুমি যোগ করো, এটার সাথে তুমি যোগ করো হচ্ছে B4 B3 B2 B1, এই দুটাকে তুমি যোগ করো। এটা আমি তোমাকে বলে দিলাম, বুঝতে পারছো? এই দুটাকে তুমি যোগ করো, এবার এটা আমি তোমাকে বলে দিলাম। সো নর্মালি তুমি তো বাইনারি যোগ কিভাবে করতে হয় সেটা জানো, বাট আমরা আজকে দেখবো কিসের থ্রুতে, অ্যাডারের থ্রুতে। তো দেখো আমরা জানি যে হচ্ছে আমাদের যেই কয়টা বিট অ্যাডার লাগে কি সেই কয়টা, তো এখানে কয় বিটের সংখ্যা যদি যোগ করতেছি 4 বিটের, তাহলে আমাদের অ্যাডার লাগবে কয়টা, 4টা। যদি হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশন নেই তাও অ্যাডার লাগবে 4টা, আর যদি কেবল ফুল অ্যাডার নেই তাও অ্যাডার লাগবে 4টা। হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশন নিলে হাফ অ্যাডার লাগবে 1টা, ঠিক আছে। আর হচ্ছে ফুল অ্যাডার লাগবে কয়টা, 3টা, আর কেবল ফুল অ্যাডার হইলে ফুল অ্যাডার লাগবে কয়টা, 4টা। তো এখন আমরা যদি দেখি 1 নাম্বারে, এটার আমরা একটু নাম্বারিং করতে পারি, যে এটারে দিয়ে দিলাম ধরে নাও 1 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বার কেইজে এটা হচ্ছে শুধু হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সাহায্যে, এটা দিল ধরো 2 নাম্বার দিয়ে দিলাম কেবল ফুল অ্যাডারের সাহায্যে। তো আমি এখানে আমি জাস্ট হচ্ছে 1 নাম্বার মেথডে এটাকে যদি দেখাইতে চাই, তো 1 নাম্বার মেথডটা জানি কি আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশনের সাহায্যে যদি আমি এটাকে ডেভেলপ করতে চাই, আমি জাস্ট এই লেখাটাকে এখানে নিয়ে গেলাম, ওকে। সো এখন দেখো, সো হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশনের সাহায্যে এটাকে আমরা এখন করব, বুঝছো? হাফ অ্যাডার ফুল অ্যাডার সাহায্যে কম্বিনেশনের সাহায্যে এটাকে আমরা এখন করব। তো এটাকে আমাদের বুঝতেই পারতেছি যে 4টা হাফ অ্যাডার লাগবে। তো আমরা হাফ অ্যাডারগুলোকে কিভাবে ডিজাইন করে দেখাবো, ব্লক সার্কিটের মাধ্যমে দেখাবো একটা হাফ অ্যাডার, আর বাকি যে 3টা ফুল অ্যাডার এগুলোকে আমরা এরকম ব্লক সার্কিটের মাধ্যমে দেখাবো, বুঝতে পারছো? মানে ব্লক ডায়াগ্রাম একে দেখাবো, কারণ আমরা তো অ্যাডার ব্লক ডায়াগ্রাম দিয়েই শিখছিলাম। তো এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডার, এই হচ্ছে আমাদের 2টা অ্যাডার, এই হচ্ছে আমাদের 3টা অ্যাডার, এই হচ্ছে আমাদের 3টা অ্যাডার, আর আরো একটা অ্যাডার আমাদের লাগবে, এই হচ্ছে আমাদের মনে করো 4টা অ্যাডার। এই আমি 4টা অ্যাডার নিয়ে নিলাম, ওকে। সো একটুখানি আর একটু ছোট করলে মনে হয় আমাদের জন্য বেটার হবে। দাঁড়াও, এই যে দেখো 4টা অ্যাডার ভাইয়া নিয়ে নিছি। এখন এই অ্যাডারগুলোতে কি কি যাবে বলো তো? অ্যাডারগুলোতে কি কি যাবে? প্রথম কথা হচ্ছে 2টা করে আউটপুট ইনপুট যাবে, 2টা করে আবার কি আউটপুটও যাবে। তো এদের মধ্যে একটা ফাঁকা রাখা উচিত, আসলে এদের মধ্যে একটা ফাঁকা রাখা উচিত, ডিস্ট্রিবিউশন রাখা উচিত, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি হবে ভাইয়া, এদের মধ্যে 2টা করে ইনপুট যাবে, 2টা করে আউটপুট আসবে। তো প্রথমে যে হাফ অ্যাডার, সেই হাফ অ্যাডারে দেখো ফার্স্ট অফ অল এই যে একটা ইনপুট ঢুকলো, আবার মনে করো এখান থেকে আরেকটা ইনপুট ঢুকলো, এবং একটা আউটপুট যাবে। এই আউটপুটটা আবার কি, এই আউটপুটটাকে আমরা কি বলতেছি বলো, সাম বলতেছি না? তো 2টা ইনপুটে ঢুকলো আর একটা আউটপুট গেল, বুঝতে পারছো? তো আবার এখান থেকে একটা ক্যারি, যেটা সেই ক্যারিটা আবার এখানে যাবে। এই বলো, এটাতে আমরা কি নিতেছি? দেখো এটা হচ্ছে কি আমাদের একটা হাফ অ্যাডার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার,
এটা হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার। তো এই যে তাহলে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশনে তিনটা ফুল অ্যাডার নিলাম, একটা হাফ অ্যাডার নিলাম। এখন হাফ অ্যাডারে কি হয়, হাফ অ্যাডারে কি হয়, দুইটা ইনপুট ঢুকে দুইটা আউটপুট বের হয়। একটা আউটপুট ফার্স্ট অফ অল এটারে আমরা বলতে পারি যে সাম ওয়ান, এটারে আমরা বলতে পারি হচ্ছে সাম ওয়ান, আর এটারে আমরা বলতে পারি হচ্ছে ক্যারি ওয়ান, ঠিক আছে। আর দুইটা ইনপুট, সেই দুইটা ইনপুট কাকে কাকে দিতে পারি, এ ওয়ান আর বি ওয়ানকে। সো আমি এখানে একটা ইনপুট দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এ ওয়ান, আর এখানে একটা ইনপুট দিয়ে দিলাম হচ্ছে বি ওয়ান। দেখো এ ওয়ান আর বি ওয়ান ঢুকলো, ঠিক আছে। তাহলে এখন বের হইলো কি, সাম বের হইলো এবং হচ্ছে ক্যারি বের হইলো। এখন ফুল অ্যাডারে কি হয়, ফুল অ্যাডারে এই যে হাফ অ্যাডারের প্রথম হাফ অ্যাডারের যে ক্যারি আছে সেটা ঢুকে, আর বাকি এদের দুইটা ইনপুট ঢুকে। তাহলে এখানে ইনপুট ঢুকবে কয়টা, এখানে ইনপুট ঢুকবে কয়টা বলো, দুইটা। সো প্রত্যেকটার মধ্যে দুইটা ইনপুট ঢুকবে, তাই না, প্রত্যেকটার ভেতরেই তো দুইটা ইনপুট ঢুকবে। সো যেহেতু প্রত্যেকটার ভিতরে দুইটা ইনপুট ঢুকবে, সো আমরা সবগুলোর মধ্যে দুইটা দুইটা করে ইনপুট দিয়ে দিই। এটার ভিতরেও দুইটা ইনপুট ঢুকবে, এটার ভেতরেও দুইটা ইনপুট ঢুকবে, এবং এটার ভেতরেও কি দুইটা ইনপুটই ঢুকবে। বুঝতে পারছো, সবগুলোর মধ্যে দুইটা ইনপুট ঢুকলো। তো এটার ভিতরে এই যে এটার ক্যারিটা ঢুকছে, এটার ক্যারিটা ঢুকছে। সো এই ক্যারিটারেও চাইলে আমরা কপি করে, যেহেতু প্রত্যেকটা থেকে ক্যারি আসবে, সো আমরা এই ক্যারিটারেও হচ্ছে এইভাবে কপি করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এভাবে ক্যারিটাকেও হচ্ছে আমরা কপি করে দিয়ে দিতে পারি। আচ্ছা এটা তো সেম সাইজের না, এই জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা আমরা হাতেই ড্র করি। এখানে একটা ক্যারি আসতেছে, আর এইটা থেকে এখানে একটা ক্যারি আসতেছে, আর প্রত্যেকটা থেকে একটা আউটপুট যাবে। এই একটা আউটপুট গেল, এই একটা আউটপুট গেল, এবং এই একটা আউটপুট গেল। এই চিত্রটা সবাই আশা করি এঁকে ফেলছো এবং বুঝে ফেলছো। দেখো তো এই যে এখানে টোটাল এই ফুল অ্যাডারে টোটাল ইনপুট কয়টা বলো তো, 1 2 আর এই যে 3, আর আউটপুট কয়টা, দুইটা। এই যে এখানে আমরা এটারে কি বলতে পারি বলো, এটারে বলতে পারি হচ্ছে S2 সাম 2, এটারে আমরা বলতে পারি S3 সাম 3, এটারে আমরা বলতে পারি S4 সাম 4, আর এটারে আমরা বলতে পারি যে এই যে সেকেন্ড এটারে ক্যারি 2, আর এটারে বলতে পারি আমরা ক্যারি 3। এটারও একটা কি ক্যারি বের হবে। সো এই ক্যারিটারে আমরা এইখান দিয়ে বলতে পারি যে এই ক্যারিটা হচ্ছে আমাদের ক্যারি 4। বুঝতে পারছো, এই ক্যারিটা হচ্ছে আমাদের C4। কিন্তু এই ক্যারিটা আবার যাওয়ার মতো কোনো অ্যাডার এখানে কিন্তু নাই, এটা বোঝা যায়। এই ক্যারিটা যে যাবে, কিন্তু এই ক্যারিটা যাওয়ার মতো কোনো অ্যাডার এখানে নাই। তো এরকম আর কি আমরা ফিগারটা ড্র করতে পারলাম। তো এবার আমরা করবো কি, দেখো এবার আমরা করবো কি। তো এখানে আমরা দেখলাম A1 B1 আর সাম আউটপুট S1 আউটপুট এখানে আসতেছে। এখানে কে যাবে, এখানে এই যে পরের দুইটা বিট যাবে A2 B2। তো এখানে যাবে হচ্ছে দেখো আমাদের A2 আর হচ্ছে B2। তো এটার যে 2 নাম্বার ফুল অ্যাডার, এটার সাম তো আমাদের দেখলাম S2, এবং ক্যারি আসবে কি বলো তো C2। এবার এখানে দেখো এখানে এই যে এটা এখানে যাবে কি বলো তো A3 B3। এবার যাবে হচ্ছে A3 B3, আর ক্যারি কার্ডটা ওই সেকেন্ড ফুল অ্যাডারের যে ক্যারিটা সেটা এখানে আসবে। তাহলে তিনটে ইনপুট ঢুকতেছে A3 B3 C2, আর বের হচ্ছে কি S3 আর হচ্ছে C3, এবং C3 আবার এটার ভিতরে ঢুকতেছে। আর এটার ভিতরে কি ঢুকবে বলো তো, এটার ভিতরে ঢুকবে হচ্ছে A4 B4, আর এখানে S4, আর এখানে বের হবে কি C4। এরকম ভাবে দেখো টোটাল ইনপুট ঢুকলো কয়টা, এই যে দেখো এই যে দুইটা দুইটা করে টোটাল ইনপুট, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, আর সবগুলোর ভিতরে আউটপুট দুইটা করে, এটাই তো। আর এই হাফ অ্যাডারে দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, আর ফুল অ্যাডারে দেখো তিনটা ইনপুট দুইটা আউটপুট, তিনটা ইনপুট, এই যে একটা দুইটা তিনটা। এরকম ভাবে তোমার হচ্ছে অ্যাডারটা বাস্তবায়ন হয়। এখন আমরা এটা তো দেখলাম যে ভাইয়া কিভাবে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে এটা করা যায় সেটা দেখলাম। এখন এই জিনিসটার আমি চাইতেছি ভাইয়া ওই দুইটা সংখ্যার জন্য দেখবো, তো চল ওই দুইটা সংখ্যার জন্য দেখার জন্য আমরা এই জায়গার রেফারেন্স এই জিনিসগুলোরে ওই পাশে নিয়ে গিয়ে তারপর হচ্ছে এইটার রেফারেন্স নিয়ে আমরা অ্যাকচুয়ালি সংখ্যাটা কিভাবে যোগ হয় সেই জিনিসটা একটুখানি দেখে ফেলি। বুঝতে পারছো, অ্যাকচুয়ালি সংখ্যাটা কিভাবে যোগ হয়, আসলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কিভাবে যোগ হয় এই জিনিসটা আমরা এখানে দেখবো। এই যে দেখো সংখ্যাটা অ্যাকচুয়ালি কিভাবে যোগ হয়। সো এখানে আমরা এটাকে রাখলাম সংখ্যার রেফারেন্স হিসেবে। আমি কাকে ধরে নিয়েছিলাম বলতো, এই যে A1 A4 A3 A2 A1 এগুলোর জায়গায় যেটা ধরে দিয়েছিলাম এটা ধরেই আমি যোগটা করে দেখাই তোমাদের। এখানে দেখো আমাদের যে যোগটা আসবে সেটা হচ্ছে 1 0, আচ্ছা আমি ফাঁকা ফাঁকা করে লিখি 1 0, তারপর হচ্ছে 1 0। এটার সাথে আমি কাকে যোগ করতেছিলাম বলো, 1 0 1 0 সাথে কাকে যোগ করতেছিলাম, 1 1 0 1 কে যোগ করতেছিলাম। তো এটার যোগফলটা আমরা আগেই হচ্ছে বের করে ফেলতে পারি, বাট আচ্ছা আমরা আগে করলাম না, মনে করো আগে আমরা করলাম না, ঠিক আছে। আমরা অ্যাডার দিয়ে করব, করে এখানে বসাই, তো সমস্যা তো নাই, তাই না। তো দেখো এখানে আমরা যখন বসাই আমরা কি ক্যারি বসাই, আমরা কিন্তু সবসময় সামটা বসাই।
তো এখানে আমরা সামই বসাবো, ঠিক আছে। এই যে S1 S2 S3 S4 এগুলো যেগুলো আসবে সেগুলো আমরা এখানে বসাবো। তো বসাই। ফার্স্ট অফ অল এখানে A1 এর জায়গায় কে আসবে এবার বলো। এবার আমাদের A1 B1 এই দুটার জায়গায় কে আসবে? A1 এর জায়গায় আসবে হচ্ছে আমাদের 0, তাই না? এই যে আচ্ছা A1 এর জায়গায় আমাদের আসবে 0, B1 এর জায়গায় আসবে হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আমাদের 0 আসলো এবং এই জায়গায় আমাদের 1 আসলো। বুঝছো না কি করছি? A1 B1 এর জায়গায় কি আসবে? A1 এর জায়গায় আসবে 0, B1 এর জায়গায় আসবে কি 1। তো এটা হাফ অ্যাডারে গেল। এখন সাম এই যে এইটা কি করে বলো তো, তোমাদের মনে আছে কিনা যে যখন আমরা হাফ অ্যাডার দেখছিলাম আমরা দেখছি 0 আর 1 যদি ইনপুটে থাকে তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে এখানে আমাদের সামে কত যাবে বলো তো? 1। এবং ক্যারিতে কত যাবে বলো তো? 0। ক্যারিতে কত যাবে? 0। তো এই ক্যারি আবার এই ফুল অ্যাডারে গিয়ে ঢুকবে 0। তাহলে এখানে ক্যারি 0 ঢুকলো। আর এখানে A2 আর B2 এর জায়গায় কে কে আসবে বলো? এই 1 আর 0। এখানে কে কে আসবে? A2 এর জায়গায় 1 আসবে, B2 এর জায়গায় 0 আসবে। তাহলে 1 আর 0 আসলো। আর এখান থেকে আসতেছে কি 0। এখন তুমি এই তিনটাকে যোগ করে দেখো তো সাম কত পাবা। তিনটাকে যোগ করো, তিনটাকে। তাহলে এখানে যদি 1 0 0, আমরা ফুল অ্যাডারে দেখছি যে 1 0 0 কম্বিনেশন যদি থাকে তাহলে 1 + 0 + 0 তাহলে কি আসবে? 1 আসবে। তাহলে এখানে আমাদের সাম কত বলো তো? 1। এখানেও কি ক্যারি আছে? ক্যারি কিন্তু এখানেও 0। এখানেও আমাদের ক্যারি নাই, এখানেও কিন্তু ক্যারি 0। তো আমরা দুইটা সাম পেয়ে গেলাম। দেখো এই যে 0 1 1 হইতো এবং 1 0 এটাও 1 হইতো। দুইটা সাম কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। বুঝতে পারছো? দুইটা সাম অলরেডি পেয়ে গেছি। ওকে, S1 আমরা পাইছি হচ্ছে 1 এবং S2 আমরা পাইছি হচ্ছে গিয়ে 1। এবার এখানে আসলো C2 0। আর A3 B3 এর জায়গায় কে আসবে বলো? A3 B3 এর জায়গায় কে আসবে? A3 B3 এর জায়গায় কে আসবে বলো? A3 B3 এর জায়গায় A3 এর জায়গায় আসবে 0, B3 এর জায়গায় আসবে 1। তা আবারও দেখো 0 1 0, তাহলে 0 + 1 + 0 কত? 1 আসে। তাহলে সাম 3 তুমি কত পাবা? 1 পাবা। এবং ক্যারি ইভেন স্টিল তুমি ক্যারি পাবা কত? 0। স্টিল তুমি ক্যারি পাবা কি? 0। 0 ক্যারি পাইছো। এখন আবার দেখো A4 B4 এর জায়গায় কি আসবে বলো? A4 B4 এর জায়গায় কি আসবে? A4 B4 এর জায়গায় A4 এর জায়গায় আসবে 1, B4 এর জায়গায় আসবে 1। S4 সাম, দেখো সাম কি আসবে একটু খেয়াল করো। সাম কি আসবে? এখানে তিনটা ইনপুট ঢুকতেছে 0 1 1। তাহলে 0 1 1 হলে 1 আর 1 মিলে কত হয়? 2। 2 মানে কত? 2 তো আমাদের হচ্ছে বেস থেকে বড় হয়ে যায়। তো বেস থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমরা কি করি বলো? বেস থেকে মাইনাস করে দিই। তো সেই ক্ষেত্রে 1 আর 1 থাকলে আমি বলছিলাম তোমাদের 1 আর 1 যোগ করলে সাম 0 ক্যারি 1, মনে আছে তোমাদের? তাহলে এই সামটা হবে কত? 0। আর এই ক্যারিটা হয়ে যাবে 1। তো এখন দেখো S3 এর জায়গায় আমরা কত বসাবো? 1 বসাবো। আর এখানে আমরা কি বসাবো? 0 বসাবো। আর একটা ক্যারি থাকে, তো সেই ক্যারিটা আলটিমেটলি এখানে লাস্টে হচ্ছে গিয়ে বসে যায়। সো এই হচ্ছে গিয়ে তোমার যোগফল। তাহলে যোগফল কি? 1 0 1 1 1 1 0 1 1 1। এইভাবে তোমার কি করে একটা হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশনের মাধ্যমে দুইটা বাইনারি বিটকে কি করে? যোগ করে। বুঝছি? এই এক্সাম্পল বুঝছি? তাহলে চলো ভাইয়া আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। তো এটা তো আমরা প্রথম এক্সাম্পল এক্সাম্পল আমাদের কোয়েশ্চেন কোনটা ছিল বলো? আমাদের কোয়েশ্চেন কোনটা ছিল? এটা ছিল এবং এটাকে আমরা যোগ করে দেখাইছি। ওকে, এবার আমরা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন সলভ করি। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন সলভ করি, তাহলে হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই যে এখানে আচ্ছা আমি শুধুমাত্র এইটা নেই, কোয়েশ্চেনটা দিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা এইটা নিয়ে সলভ করে ফেলি। একটু ছোট করে নিই, দাঁড়াও। ছোট না, চাপায় নিলেই হবে। একটু ছোটও করা লাগবে। এই একটুখানি ছোট করলাম, হচ্ছে একটুখানি চাপায় রাখলাম। ওকে, সো এবার হচ্ছে আমরা হ্যাঁ হয়ে গেছে। ওকে, এবার আমরা তোমাকে 2 নাম্বার কোয়েশ্চেন দিলাম, যে আমি তোমাকে বললাম যে হচ্ছে বাইনারি অ্যাডারের সাহায্যে বা অ্যাডারের সাহায্যে প্রশ্ন এরকম আসতে পারে যে অ্যাডারের সাহায্যে তোমাকে হাফ অ্যাডার ফুল অ্যাডার বলবো না, অ্যাডারের সাহায্যে তোমাকে আমি বললাম যে এখানে আমাদের কি আছে 1 0, ধরো আমি তোমাকে বললাম 1 1 0 1, ঠিক আছে? তাহলে 1 1 1 0 এই দুইটাকে আমি তোমাকে যোগ করতে বললাম। ঠিক আছে, এত যোগ করো। প্রশ্ন, ঠিক আছে? তোমাকে এইভাবে বলবে না, বাট আমি একটু সাজায় লিখলাম আর কি। যোগ করো, তোমাকে যে সংখ্যা দুইটা দিয়ে দিবে। তোমাকে বলছে যে অ্যাডারের সাহায্যে 1 1 0 1 1 1 0 এটাকে এই তিনটাকে তুমি যোগ করো। তো তুমি জাস্ট কি করবা, যেহেতু 4 বিট তাহলে অ্যাডার লাগবে কটা তোমার? 4টা। তো তুমি এইভাবে 4টা বক্স করে ফেলবা, যেহেতু এটা হাফ অ্যাডার ফুল অ্যাডার কম্বিনেশন। তাহলে 4টা বক্স করার পরে আগে 4টা বক্স করলাম, ঠিক আছে?
4টা বক্স করার পরে তুমি একটা হাফ অ্যাডার দিয়ে দিবা আর বাকিগুলো কি করে দিবা, ফুল অ্যাডার দিয়ে দিবে, এরকম ভাবে আর কি আসবে। আর হচ্ছে দেখো এখানে যে জিনিসগুলো আমাদের লাগবে না সেগুলো একটু মুছে দিচ্ছি, তারপর আমি জাস্ট ইনপুট দিব এবং হচ্ছে আউটপুটগুলো লিখে ফেলবো, বুঝতে পারছো? এই ইনপুট দিব আর আউটপুটগুলো লিখে ফেলবো। এখন দেখো ইনপুট কি কি আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে গিয়ে 1 0। তো 1 0 হইলে সাম কি আসে, সাম হচ্ছে গিয়ে আমাদের 1 আসে, ক্যারি কত আসে, ক্যারি হচ্ছে গিয়ে 0 আসে। তো এখন ক্যারি 0 আসতেছে আর এখানে আমাদের আসতেছে কি 0 1। তো 0 1 আসলে 0 1 আসলে সাম আমাদের কত আসে, 1 আসে। আর ক্যারি আমাদের কত আসবে বলো তো, 0 আসবে, কারণ 0 আর 1 যোগ করলে হচ্ছে কোনো ক্যারি থাকে না। এবার 3 নাম্বারটার জন্য দেখো, 3 নাম্বারটার জন্য দেখো এখানে কি আসবে, 1 আর 1 আসবে। তো এখানে 1 আর 1 আসলে সাম কত আসবে বলো, সাম হচ্ছে কি আমাদের 0 আসবে। সাম কত আসবে, সাম 0, কারণ 1 আর 1 ঢুকতেছে আর ক্যারি 2 তো 0 ছিল, তাহলে 1 আর 1 0, তাহলে আমাদের ক্যারি থাকবে কত, 1। তাহলে এখানে ক্যারি এবার কত ঢুকতেছে, 1 ঢুকতেছে, আর এখানে কত ঢুকবে, 1 1 ঢুকবে, এখানে কত ঢুকবে, 1 1 ঢুকবে। এখন দেখো ক্যারি 1, তাহলে 3টা 1, তাহলে 3টা 1 থাকলে জানি কি হয়, সামও 1 হয় এবং ক্যারিও 1 হয়। আগের লেকচারে যারা আমরা যখন হাফ অ্যাডার ফুল অ্যাডারের ট্রুথ টেবিল দেখছিলাম তখন ওইটা যারা ভালো মতো খেয়াল করছো এদের কাছে কোনো এটা ব্যাপার না। তাহলে আলটিমেটলি আমাদের যোগফল কত আসতেছে, 1 1 0 1 1। তাহলে দেখো 1 1 0 1 1, তুমি যোগ করে দেখো এটাই আসবে। আমরা যে হাফ অ্যাডারের সাহায্যে যোগটা দেখাইলাম ওই যে দেখো 1 0 1 0 1 1 1 1 0 1 1 1 1 শেষ। এই যোগটা আমরা করে ফেললাম কি অ্যাডারের সাহায্যে। তো এটা আমরা কি শিখছি জানি, এটা আমরা কোন কম্বিনেশনটা জানি শিখছি, আমরা শিখছি হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের কম্বিনেশন। বাট এখন আমরা এই জিনিসটাতে দেখবো শুধু ফুল অ্যাডারের কম্বিনেশন, শুধু কেবল ফুল অ্যাডার। তাহলে কেবল ফুল অ্যাডার দিয়ে আমরা যদি বাইনারি অ্যাডারটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে কেবল ফুল অ্যাডার দিয়ে যদি আমরা বাইনারি অ্যাডারটাকে বাস্তবায়ন করতে চাই তাহলে কি দেখো কেবল ফুল অ্যাডারের সাহায্যে বাইনারি অ্যাডার বাস্তবায়ন করব। একদম সিম্পল, কঠিন কিছু না। তো সেম ভাবে ধরো এই যে এই 4টা বিটকেই আমাদের যোগ করতে হবে, ঠিক আছে, এই 4টা বিটকেই আমাদের যোগ করতে হবে। সো আমি জাস্ট এই জিনিসটাকে ধরে এই সাইডে নিয়ে যাই, যে এবার আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, পেস্ট করে এই সাইডে নিয়ে আসছি। সো এই জিনিসটা আমি একটু মুছে দেই। সো হবে কি যে এবার এটার হাফ অ্যাডার না, এটাও কি, এটাও হচ্ছে গিয়ে ফুল অ্যাডার, এটাও কি ফুল অ্যাডার, বুঝতে পারছো, এটাও ফুল অ্যাডার। তো ভাই এটা যদি ফুল অ্যাডার হয় সো এখানে একটা কি থাকবে বলো তো, এখানে একটা ক্যারি ঢোকা লাগবে না, এখানে একটা কি ঢোকা লাগবে বলো, ক্যারি ঢোকা লাগবে, কিন্তু যেহেতু এটা একটা ফুল অ্যাডার তো এখানে একটা ক্যারি ঢোকা লাগবে, ঠিক আছে। বাট খেয়াল করে দেখো এখানে তো প্রথমে তো কোনো ক্যারি থাকে না, থাকে প্রথমে কি কোনো ক্যারি থাকে, এখানে একটা ক্যারি ঢোকা লাগে। আমরা জানি ফুল অ্যাডারে হচ্ছে দুইটা আমাদের কি থাকে, ফুল অ্যাডারে দুইটা আমাদের ইনপুট থাকে এবং একটা থাকে হচ্ছে গিয়ে ক্যারি, তার মানে এখানে একটা ক্যারি ঢোকা লাগবে। বাট আমরা এখানে ফুল অ্যাডারের সাহায্যে যদি ক্যারি ঢুকাইতে চাই তো ক্যারি তো নাই, ইনিশিয়ালি দুইটা বাইনারি বিট A1 আর B1 ধরো যোগ করতেছো, তো এখানে তুমি ক্যারি কই পাবা বলো, এখানে কি ক্যারি আছে, নাই। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এটাকে গ্রাউন্ড করে দিতে হয়। এটাকে কি করে দিতে হয়, এটাকে ভাইয়া এভাবে গ্রাউন্ড করে দিতে হয়। এটাকে গ্রাউন্ড করে দেওয়া মানে কি, কোনো কিছু যদি গ্রাউন্ড করে দেওয়া হয় এভাবে, কোনো কিছু যদি গ্রাউন্ড করে দেওয়া হয় তাহলে ওটার ইনপুট কত যায় জানো, 0 যায়। তাহলে এটার ইনপুট কত যায়, 0 যায়, এই আর কি, আর কিচ্ছু না। তাহলে তুমি কেবল ফুল অ্যাডারের সাহায্যেও হাফ অ্যাডার মানে বাইনারি বিটকে যোগ করতে পারো এবং হাফ অ্যাডার ফুল অ্যাডারের কম্বিনেশনও যোগ করতে পারো। এখন বাকি জিনিসপাতি সব সেম, ঠিক আছে। সো জাস্ট এখানে দেখো এই ক্যারিটা যদি 0 করে দাও তাহলে বাকিটা তো হাফ অ্যাডারই, আর তো কিছু না। এই ফুল অ্যাডারের একটা ইনপুট ক্যারি, সেই ক্যারিটাকে ধরো 0 করে দিছো, ফুল অ্যাডারের একটাই ইনপুট থাকে, সেই ইনপুটটাকে ধরে নাও তুমি 0 করে দিছো, তাহলে আর কি থাকে, আর তো কিছু থাকে না, তাহলে তো এটা হাফ অ্যাডারই হয়ে যায়, বুঝো নাই? ক্যারিকে 0 করে দিলে এটা হাফ অ্যাডারের মতোই হয়ে যায়। বাট এখানে এটা তো আসলে ফুল অ্যাডার, একটা ইনপুট নিবে, তো এই জন্য আমরা দেখালাম যে এই ইনপুটটা হচ্ছে আমাদের কি 0। ওকে, সো আমরা এখানে দেখলাম কেবল ফুল অ্যাডারের সাহায্যে কেউ একটা হাফ অ্যাডার বাস্তবায়ন করা। এখন আমি তোমাকে যদি বলি যে ভাই এটা দিয়ে তুমি হচ্ছে ইয়ে করো, ওই যে একটু আগে যে দুইটা যোগ করা দেখাইছি, যে দুইটা বাইনারি বিট দিয়ে তোমাকে বললাম যে যোগ করো, ধরো আমি তোমাকে বললাম 1 1 1 0, তারপর বললাম 1 1 0 1, এই দুইটাকে যোগ করতে বললাম, পারবা না বলো তো, সেমই তো জিনিস, তাহলে এখানে জাস্ট একটা ক্যারি ছিল ওটাকে গ্রাউন্ড করে দিছি আর বাকি সবই তো সেম। তো এটা তোমরা একটুখানি HW করে নিও, ঠিক আছে, এটা একটু HW করে নিও। ওকে, সো এবার আমরা সামনের দিকে আগাই। এবার আসি সিরিয়াল বাইনারি অ্যাডার। দেখো সিরিয়াল বাইনারি অ্যাডার নিয়ে তোমাদের ওইরকম কোনো আলোচনা করা নাই, কারণ এখানে যেটা ইউজ হয় সিরিয়াল বাইনারি অ্যাডারে ফ্লিপ ফ্লপ।
এবং হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ এবং ফুল অ্যাডার ইউজ হয়। বাট ফ্লিপ ফ্লপ নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা নাই। ফ্লিপ ফ্লপ আসলে একটু তোমার ভাস্ট টপিক, ঠিক আছে, অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, জেকে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে তোমার এই যে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরো অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, আমি অনেকদিন আগে পড়ছিলাম, এখন ওরকম ভাবে মনেও নাই। তো ফ্লিপ ফ্লপটা তোমাদের ওরকম ভাবে নাই, বুঝতে পারছো? সো এই জন্য তোমাদের এই সিরিয়াল অ্যাডারটা ওরকম ভাবে আলোচনা নাই, খালি জাস্ট এটাই বলা আছে যে অ্যাডার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে প্যারালাল অ্যাডার, যে সবগুলো বাইনারি বিটকে প্যারালালি বা সমান্তরালে যোগ করবে। দেখো তো সবগুলোকে সমান্তরালে যোগ করে না, একই সাথে যোগ করে ফেলে, সবগুলো ইনপুট নেই আউটপুট দেয়, যে সমান্তরালে যোগ করে ফেলে, এই জন্য এটাকে প্যারালাল অ্যাডার বলে। আর এখানে আসো যে সিরিয়াল বাইনারি অ্যাডার। তো সিরিয়াল বাইনারি অ্যাডারের যে ডেফিনেশনটা মনে রাখো, যে বাইনারি অ্যাডার দুইটি বাইনারি বিটকে সিরিয়ালে যোগ করে, এবং এখানে একটা কি ইউজ হয়, ফ্লিপ ফ্লপ, এবং হচ্ছে দেখো এখানে একটা কি ইউজ হয়, একটা ফ্লিপ ফ্লপ ইউজ হয় এবং একটা ফুল অ্যাডার ইউজ হয়, ঠিক আছে। তাহলে ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে ফুল অ্যাডার, এই দুইটা জিনিস দিয়ে সিরিয়াল বাইনারি অ্যাডার সার্কিট তৈরি করা যায়। বাট ফ্লিপ ফ্লপ নিয়ে তোমাদের ওরকম আলোচনা নাই, যার কারণে তোমাদের হচ্ছে এই সিরিয়াল বাইনারি অ্যাডারটা নিয়েও তোমাদের বইয়ে কোনো আলোচনা নাই। সো আমাদের সিরিয়াল বাইনারি অ্যাডার এতটুকুই থাকলো। এবার দেখো আমাদের কোয়েশ্চেন সলভ করার পালা। অ্যাডার দিয়ে কি টাইপের কোয়েশ্চেন আসে? সো আমি এখানে টোটাল 3টা কোয়েশ্চেন দিছি, 2টা কোয়েশ্চেন আমি করে দিব, আর আরেকটা কোয়েশ্চেন তোমরা HW করবে, ঠিক আছে। সো এখানে দেখো একটা প্রশ্ন আসছিল যশোর বোর্ডে, এটা এখানে দেখতেছো গ আর এখানে দেখতেছো হচ্ছে ঘ। তো এই যশোর বোর্ডের ওই প্রশ্নটা জাস্ট ওরকম একটা চিত্র দিয়ে দিছে তোমাকে। দেখো তুমি আমাকে বলতে পারবা যে আমি তোমাকে বলছিলাম যে এই ব্লক ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো তুমি একটু খেয়াল করো, দুইটা ইনপুট ঢুকতেছে, দুইটা আউটপুট বের হইতেছে, এটা কি? তোমাদের বইয়ে এই টাইপের যদি চিত্র থাকে তুমি বুঝে নিবা যে এটা একটা হচ্ছে কি হাফ অ্যাডার। কারণ হাফ অ্যাডারে কয়টা ইনপুট ঢুকে? দুইটা ইনপুট ঢুকে, দুইটা আউটপুট যায়, ঠিক আছে। দুইটা ইনপুট আর দুইটা আউটপুট কি কি? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, আর দুইটা ইনপুট হচ্ছে তো এবি। এবং এখন যদি চিত্রটাকে আমি একটু মডিফাই করে এরকম দিয়ে দিই, চিত্রটাকে মডিফাই করে, তুমি এটা বুঝে যাবা যে এটা একটা কি অ্যাডার, এটা একটা কি অ্যাডার ভাইয়া, এটা একটা ফুল অ্যাডার। কারণ কি? 3টা ইনপুট ঢুকতেছে, এ বি এবং হচ্ছে C0, ধরো সিআই মানে কি? ক্যারি ইনিশিয়াল ক্যারি যেটা, সেটা। এরকম ভাবে যদি চিত্র দিয়ে দিতাম তাহলে তুমি বুঝে যাইতা যে এটা একটা কি, কি বুঝে যাইতা বলো? এটা একটা, তখন তুমি বুঝে যেতে এটা একটা ফুল অ্যাডার। বাট তোমার প্রশ্নে যেটা আসছে বোর্ডে সেটা কিন্তু কি আসছে? হাফ অ্যাডার আসছে। এখন তোমাকে বললো উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন এখানে তো ঝামেলা লাগবে, যারা এই হাফ অ্যাডারের বুলিয়ান ফাংশন এবং হচ্ছে ট্রুথ টেবিল এবং হচ্ছে তোমার যে কিভাবে আমরা এইটাকে বাস্তবায়ন করি, লজিক সার্কিট, এগুলা যদি না জানো তাহলে তো ঝামেলা হবে না। কিন্তু আমি এই জন্যই বলছিলাম যেগুলার যে ইনপুট এবং আউটপুটের যে কম্বিনেশন আছে, মানে ট্রুথ টেবিলটা মুখস্থ রাখতে হবে, বুলিয়ান ফাংশন মুখস্থ রাখতে হবে। সো এখানে আমাদের বলছে, দেখো প্রশ্নে আমাদের বলছে যে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। বর্তনীও দেয় নাই, বর্তনী না দিয়ে দিছে একটা জাস্ট ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটা দেখে তোমার বুঝে নিতে হবে এটা কিসের বর্তনী। এখানে যদি বর্তনী আসে তাহলে হাফ অ্যাডারের বর্তনী বা হাফ অ্যাডারের সার্কিট আসবে, লজিক সার্কিট আসবে। তো ওই হাফ অ্যাডারের লজিক সার্কিটটা তোমাকে বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? নর গেট দিয়ে। তো এটা বাস্তবায়ন করার জন্য আমাদের কি লাগে? বুলিয়ান ফাংশন লাগে। হাফ অ্যাডারের বুলিয়ান ফাংশন আমরা জানি আর কিছুই না, XOR। তাহলে আমরা এখানে লিখি যে উদ্দীপকের বর্তনীটির বুলিয়ান ফাংশন। তাহলে আমরা এটা আগে লিখি যে উদ্দীপকের বর্তনীটির বুলিয়ান ফাংশন। তো ওই বর্তনীটির বুলিয়ান ফাংশন সেটাকে আমরা যদি কি দিয়ে প্রকাশ করি, ধরো এফ দিয়ে প্রকাশ করি। তো আমরা জানি হচ্ছে এ বার বি অর এ বি বার। এখন এটাকে আমাদের কিসের মাধ্যমে নিতে হবে? নর গেটে। এখন নর গেটে নেওয়ার সিস্টেম কি বলছিলাম বলো তো? যে ভাইয়া কোনো এন্ড থাকা যাবে না। বাট দেখো এখানে একটা এন্ড আছে, এখানে একটা কি এন্ড আছে। তো এই এন্ড দুইটাকে আমাদের কি করতে হবে? সরাইতে হবে। তো এন্ড সরানোর বুদ্ধি কি? যে উপরে একটা কি করে দাও, ডাবল বার দিয়ে দাও। তো এখানে এ বার এন্ড বি আসবে, তো এখানে একটা ডাবল বার দিয়ে দিব। আর এখানে আমাদের আসবে হচ্ছে এ বি বার, এখানে একটা ডাবল বার দিয়ে দিব। এরপরে ডাবল বারের এখানে আমরা কি করব? ডি মর্গানের সূত্র ফেলে দিব। যদি ডি মর্গানের সূত্র ফেলি তো একটা বার ভাঙবো। সো আমরা একটা বার চিন্তা করে এ বার বি, এই প্রথমবার এটা অনুযায়ী ডি মর্গানের ল ফেললে ডি মর্গানের ল বলে যে বারগুলোকে ভেঙে দাও, অরগুলোকে এন্ড করো। তাহলে আমাদের এখানে কি আসবে বলো? এখানে আসবে এ বার, এ ডাবল বার, অর এখানে আমাদের কি আসবে বলতো? বি বার, তার উপর আসবে একটা হোল বার। কারণ এই দুইটা বারের একটা বার ভাঙছি, আরেকটা বার তো আছে। এখানে আমাদের থাকবে কি? অর এখানে থাকতেছে হচ্ছে আমাদের এ এন্ড বি বার, তারপরে এই যে একটা হোল বার ভেঙে দিছি না, তো
তাহলে এখানে তো আমরা ডিমর্গানের লটা ফেলতেছি না কেন? ডিমর্গানের লটা যদি আসে, এবার এখানে একটা এন্ড ছিল, এই এন্ডটা হয়ে যাবে অর, এখানে একটা বি বার ছিল, নতুন করে একটা বার আসবে, আর উপরে এই যে দুইটা বারের একটা বার ভাঙছি, আরেকটা বার তো আছে, সেই আরেকটা বারকে এভাবে লিখে দিছি। এবার দেখো এটাকে যদি আরেকটুখানি সিম্পলিফাই করে লেখা যায়, তাহলে তুমি এখানে এ ডাবল বার এটা পেয়ে যাবে এ, আর এখানে অর, এখানে পাবা কি বি বার, আর উপরে একটা বার, ঠিক আছে। আর এখানে এই যে অরের জায়গায় অর থাকলো, এই যে অরের জায়গায় অর থাকলো, এখানে এখানে এ বারের জায়গায় এ বার থাকলো, আর এই যে বি ডাবল বার এটা হয়ে যাবে কি বলতো বি, আর এই পুরোটার উপর পাবা একটা বার, ঠিক আছে। এ অর বি বার হোল বার, এবার অর বি হোল বার। ওকে, এবার তুমি হচ্ছে এটাকে সত্যক সারণী, মানে সরি সত্যক সারণী না এটা, এবার তুমি হচ্ছে এটাকে বুলিয়ান সার্কিট ডিজাইন করে ফেলো, ঠিক আছে, বুলিয়ান লজিক সার্কিট। সো বুলিয়ান লজিক সার্কিট যদি ডিজাইন করতে চাই, ফার্স্ট অফ অল এটা মনে করো আমাদের এ, আর এটা মনে করো হচ্ছে আমাদের বি। এখন আমাদের কি লাগবে বলো? এখন আমাদের কি লাগবে? এখন আমাদের এ বার লাগবে। সো আমরা জানি আমরা যদি নর গেটের ভিতর দিয়ে এ কে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি বের হয়? এবার বের হয়, দেখছো, এভাবে পাঠিয়ে দিই। আবার যদি এখান থেকে আমি আবার বি কে পাঠিয়ে দিই, সো আমাদের এখানে ইনপুট আসবে কয়টা বলো তো? দুইটা, দুইটা ইনপুট আসবে, এই 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 যে পাঠিয়ে দিলাম। সো এটা আমাদের কি আসবে বলো তো? বি বার। ওকে, সো আমরা এ কে নর গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম এবার, বি কে নর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম, পাইলাম কি? বি বার। এখন আমার প্রথমটা লাগবে কি? এ অর বি বার হোল বার। তো দেখো এখান থেকে আমি জাস্ট একটা ইনপুট নিব এ, ঠিক আছে, আর এখান থেকে একটা ইনপুট নিব হচ্ছে কি বলতো? বি। তো এই দুইটাকে যদি নর গেটের ভিতর দিয়ে আমি পাঠাই, এই দুইটাকে যদি আমি নর গেটের ভিতর দিয়ে পাঠাই, সো এখানে আমাদের কি আসবে? এই। সো এখানে আমাদের যে নর গেটের ভিতর দিয়ে পাঠানোর পরে এখানে কি আসতেছে? এ অর বি বার, এ অর বি বার। তো দেখো এখানে আসতেছে এ অর বি বার, আর নর গেটের কারণে একটা বার। আগে তো অর, যদি আগে অর হয় তাহলে এ অর বি বার, তাহলে এ অর বি বার, তার উপর এই যে নর গেটের জন্য, নর গেটের জন্য এটা একটা নট গেট, তো এ অর বি বার, তার উপর হচ্ছে হোল বার। এটা আমাদের কি আসছে? এ অর বি বার, তার উপর আসছে একটা হোল বার। ওকে, এটা আমাদের গেল। এরপরে দেখো এই যে আমাদের একটা অর হবে, তারপর হচ্ছে এবার অর বি হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব? এবার অর বি, তাহলে আমরা এবার যাবে একটা আউটপুট এখান থেকে এবার, আর আরেকটা যাবে হচ্ছে কি থেকে? এই যে এটা আরেকটা যাবে হচ্ছে বি বার থেকে, তো এবার অর বি। ওকে, এই এবার অর বি। সো এরকম ভাবে আমাদের গেল। সো এখানে দেখো ফার্স্ট অফ অল আমাদের কি আসবে? এখান থেকে আসতেছে হচ্ছে এবার, এখান থেকে আসতেছে হচ্ছে এবার, এই যে এবার, আর এখান থেকে আসতেছে হচ্ছে বি, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এবার অর বি, তার উপরে একটা হোল বার। ওকে, এবার এই দুইটা আমরা এটা পেয়ে গেছি, দেখো এবার এ অর বি বার হোল বার এটা, আর এবার অর বি, এই যে এবার অর বি হোল বার এটা, এটা এই দুইটা আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব? এখন আমাদের তো এই দুইটাকে যোগ করা লাগবে, এই দুইটাকে যোগ করা লাগবে। তো এই দুইটাকে যোগ করি, তো এই দুইটাকে যোগ করলে আমরা আবার কি এটাকে আবার নর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো। সো আবার যদি এটাকে নর গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিই, সো জাস্ট এই ইনপুটটাকে আমরা ধরে আবার একটা নর গেটের মধ্যে দিয়ে এইভাবে ধরো পাঠাই, এই নর গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম। সো এটা চলে গেল নর গেটের মধ্যে দিয়ে। এখন আউটপুট হিসেবে এখানে তুমি কি পাবা বলো? আউটপুট হিসেবে পাবা এ অর বি বার, এইটা একটা আসছে, তাহলে এদের একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাইছে, একটা প্লাস হবে এবার অর বি, তার উপরে একটা হোল বার হবে। এখন যেহেতু নর গেট, তাহলে আমি করলাম কি অর, এখন পুরাটার উপর একটা বার আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা তো পাইলাম, এটাও পাইলাম, অরও হলো, বাট উপরে বারটা তো নাই, উপরে বারটা কি এখানে থাকবে? ওই উপরে বারটাকে এখানে ছিল না, ছিল না। তো এই জন্য আমরা জানি যে ডাবল বার হলে আবার ওই জিনিসটা ফিরে আসে। তো আমি জাস্ট এই আউটপুটটাকে আবারও একটা নর গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিব। সো এটার উপরে আবার নতুন করে একটা বার চলে আসবে, এটার উপর নতুন করে একটা বার চলে আসবে। যদি নতুন করে একটা বার চলে আসে তাহলে আমরা এখানে কি পাবো বলো তো? এবার এ অর বি বার, এ অর বি বার, তার উপর একটা হোল বার, অর এবার অর বি, তার উপর একটা হোল বার, এরপরে এটার উপর ডাবল বার। তো এটার উপর ডাবল বার, এইটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে এ অর বি বার, তার উপর একটা হোল বার, অর এবার বি, और ए बार बी তারপর একটা হোল বার, এ और বি বার তারপর একটা হোল বার, और এ বার বি তারপর একটা হোল বার, এই আর কি। বুঝছো? তাহলে আমরা এটা কি করলাম? উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। ওকে, নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম, শেষ। এবার ঘ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী তৈরি হয় তা পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন করে। নতুন একটা
ইনপুট দিবা। নতুন একটা ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে, নতুন একটা ইনপুটের সংখ্যা যদি এভাবে বৃদ্ধি করো, তাহলে নতুন একটা ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে একটা ফুল অ্যাডার। এটা হয়ে যাবে একটা ফুল অ্যাডার। তো ওই উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন বর্তনী তৈরি হয়, ঠিক আছে? তো পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন করো। পূর্বের বর্তনীটা কি ছিল বলো তো? হাফ অ্যাডার। পূর্বে ছিল, দেখো পূর্বে ছিল হাফ অ্যাডার। নতুন হচ্ছে গিয়ে নতুন যেটা হয়েছে সেটা কি? ফুল অ্যাডার। সেটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। পূর্বে ছিল হাফ অ্যাডার, নতুন হইল ফুল অ্যাডার। তাহলে এখন তোমাকে বলছে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন যে বর্তনীটি তৈরি হয় সেটা কি এটা ফুল অ্যাডার, তা পূর্বের বর্তনীর সাহায্যে বাস্তবায়ন করো। দ্যাট মিনস হাফ অ্যাডারের সাহায্যে কি করো? ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তাহলে এটা কি আসছে আমাদের? আগের ক্লাসে যেটা শিখছিলাম যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন আসছে আমাদের পরীক্ষায়, আর কিছুই না। এটা হাফ অ্যাডারের সাহায্যে আমরা ফুল অ্যাডার কি করব? বাস্তবায়ন করব, এটা আমাদের আসছে। তো আমরা তো দেখছিলাম যে হাফ অ্যাডারের জন্য আমরা দেখছিলাম যে ফার্স্ট S1 আমরা এগুলো মুখস্থ করেছিলাম। দেখো আমরা টোটাল সাম ইকুয়াল টু কি পাইছিলাম বলো তো? S1 XOR CI ধরো। এখানে আবার আমরা আচ্ছা দাঁড়াও এভাবে লিখি যে আমরা আসলে সাম যেটা পাইছিলাম কি পাইছিলাম বলো তো? সাম পাইছিলাম হচ্ছে A XOR B XOR C। এগুলো মুখস্থ রাখতে হবে ভাই, ঠিক আছে? A XOR B XOR CI। আর ক্যারি যেটা পাইছিলাম, ক্যারি একটা পাইছিলাম হচ্ছে কি AB, আরেকটা পাইছিলাম হচ্ছে A XOR B, তার সাথে আসবে কে বলতো? CI, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা পাইছিলাম। তো সাম পাইছিলাম A XOR B XOR CI, আর ক্যারি পাইছিলাম AB or A XOR B CI। এই দুইটা জিনিস আমরা পাইছিলাম। ওকে, সো এরপরে আমরা এটাকে মডিফাই করে এটাকে ধরছিলাম কি S1, ঠিক আছে? এবং এই পুরোটারে ধরছিলাম হচ্ছে S। তাহলে এই যে S1 আর এই পুরোটারে ধরছিলাম হচ্ছে S। আর ক্যারির ক্ষেত্রে এটারে ধরছিলাম আমরা C1 আর এটারে ধরছিলাম আমরা কি? C2। তো আমরা হাফ অ্যাডারে প্রথম হাফ অ্যাডারে যেটা পাইতাম S1 আর C1, তারপরে দ্বিতীয় হাফ অ্যাডারে S1 এর সাথে এই CI এবং ওই C2 যোগ হয়ে ফুল অ্যাডার আমরা বাস্তবায়ন করছিলাম। তো এই জিনিসটা আমি তোমাদের একটুখানি আবারও করে দেখাই দিচ্ছি যে দেখো এই যে তোমার এই যে কথাগুলো, এই যে আমাদের যেই বিষয়গুলো আমাদের এখানে দরকার পড়ছে, তাই না? সেটা হচ্ছে এই যে দেখো বুলিয়ান ফাংশন, ঠিক আছে? ফুল অ্যাডারের সামের বুলিয়ান ফাংশন এবং ফুল অ্যাডারের ক্যারির বুলিয়ান ফাংশন, এই বুলিয়ান ফাংশনগুলো কিন্তু আমাদের দরকার পড়ছে, বুঝছো? তো এখন আমরা ইনপুটে কি নিব? A আর B ধরে নাও। সো আমরা এখানে আমরা ফার্স্ট অফ অল ইনপুটে নিলাম হচ্ছে A, এখানে A একটা ইনপুট নিলাম, এখানে ধরে নাও এটা B ইনপুট নিলাম। তো এটাকে XOR গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে XOR গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম, XOR গেট। এটাকে XOR গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি পাবো? S1 পাবো। S1 হচ্ছে আমাদের কি? A XOR B, ঠিক আছে? A XOR B। এরপরে আমরা এখান থেকে আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে গিয়ে CI। তো এই CI এর ভেতর দিয়ে এটাকে এবার পাঠিয়ে দিব। সো এইটা CI এর ভেতর দিয়ে যদি আমরা এটাকে পাঠিয়ে দিই, তাহলে আবার একটা XOR গেটের মধ্যে দিয়ে এটাকে দিয়ে দিব। সো আবার একটা XOR গেটের মধ্যে দিয়ে এটাকে ইনপুট দিয়ে দিলে তুমি এখানে পাবো হচ্ছে এই যে ফাইনাল সামটা পাবো। ফাইনাল সাম ইকুয়াল টু হচ্ছে A XOR B XOR CI। এই তাহলে তুমি কি পেয়ে গেলা? সাম পেয়ে গেলা। সো এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে S1 প্লাস হচ্ছে CI, বুঝছো? এই যে সাম কিন্তু আমাদের এক্সিকিউট হয়ে গেল। তো এই আউটপুটটা আমাদের সাম নির্দেশ করে। এবার আমাদের কি লাগবে? ফার্স্ট ইয়ার যে হাফ অ্যাডার এই যে কি ক্যারির জন্য দুইটা জিনিস লাগবে, AB লাগবে। তো AB যদি আমি বের করতে চাই তাহলে এখানে কি করব? ফার্স্ট অফ অল এখানে আমরা এই যে B থেকে একটা ইনপুট নিব এবং এখানে আমরা A থেকে একটা ইনপুট নিব, নিয়ে এটাকে কিসের মধ্যে পাঠিয়ে দেবো? একটা AND গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেবো এই। তাহলে এটা হচ্ছে আমাদের C1, এটা আমরা কি পাবো বলো তো? AB পাইলাম। C1 AB পাইছি, বলো C1 AB। এই যে ধরে নাও এটাকে এভাবে দিয়ে দিলাম,
এই আর কি, এভাবে রাখলাম, কোনো সমস্যা নেই, তুমি এটারে আগে পরেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন সেকেন্ড ক্যারিটা সেটা কি আসবে, একটা আসবে এ এক্সর বি থেকে, আরেকটা আসবে কি সিআই থেকে। তো আমি ধরে নিলাম, ধরে নাও এখান থেকে একটা নিয়ে নিলাম সিআই থেকে, এই যে সিআই থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, আচ্ছা ধরো সিআই থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, আরেকটা ইনপুট কই থেকে নিব, এটা আমরা এ এক্সর বি থেকে নিব। এখন এখান থেকেও নিতে পারি, এখান থেকেও এভাবে ড্র করতে পারি, আবার যদি কারো মন চায় যে ভাইয়া পিছন থেকে ড্র করে, পিছন থেকেও করতে পারি, করি, একভাবে করলেই হয়েছে। জাস্ট মেইন কি জানো, আবার চাইলে তুমি কিন্তু এইটারে এভাবেও দিতে পারো যে এটা জাম্পিং ওয়্যার, একটা আরেকটার উপর দিয়ে গেছে, এই কাজটাও তুমি চাইলে করতে পারো, বুঝতে পারছো? এইভাবে কিন্তু এই তারগুলো যেটা একটা একটার উপর দিয়ে গেছে, এরকমভাবে জাম্পিং ওয়্যার সিম্বল দিয়েও তুমি এটাকে করতে পারো। সো এখন আমি জাস্ট এইভাবে নিলাম জাম্পিং ওয়্যার দিয়ে, চাইলে একটারও জাম্পিং ওয়্যারে নেওয়া যায়, এটারও জাম্পিং ওয়্যারে নেওয়া যায়। দেখো এই জাস্ট এটা এমনি চলে গেল, আর এটা এইরকমভাবে জাম্পিং ওয়্যার দিয়ে আমি দেখা দিলাম, যেটা এটার উপরে দিয়ে গেছে, বুঝছো? এটাও করা যায়, তো চাইলে এখানেও তুমি জাম্পিং ওয়্যার দিয়ে দিতে পারো। সো এটা দেখতে সুন্দর লাগে, অনেক বই দেখবে এইভাবে ইউজ করছে, সো এটাও করতে পারবে। সো এখান থেকে আমাদের কি আসবে বলো তো, এখান থেকে আমাদের আসলো এই যে S1 এবং হচ্ছে এই যে S1, এই যে এটাকে আমাদের S1 না, S1 ইন্টু সিআই, তো এটাকে আমরা চাইলে কি বলতে পারি, S1 ইন্টু সিআই। তো আমরা জাস্ট এখানে দেখলাম যে আমাদের এখানে আবার এই দুটাকে আবার অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাইতে হবে, এই যে দুইটা ইনপুট এদেরকে আবার পাঠাইতে হবে কিসের মধ্যে দিয়ে, এই যে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। সো অ্যান্ড গেটের মধ্যে দিয়ে মনে করো এটা গেল, ঠিক আছে, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এটা গেল, তাহলে কি কি আসলো অ্যান্ড গেটের মধ্যে দিয়ে, এখানে আসলো হচ্ছে এ এক্সর বি, আর আরেকটা আসলো কার থেকে বলো তো, এই যে সিআই থেকে, একটা ইনপুট আসলো এক্সর বি থেকে, সেটা আমরা এভাবে লিখলাম, এ এক্সর বি থেকে একটা আসছে, সেটাকে আমরা এভাবে লিখলাম, আর আরেকটা ইনপুট কার থেকে আসতেছে বলো, এই যে সিআই থেকে, তাই না? তাহলে ইনটু আমাদের এখানে কি আসবে, সিআই। ওকে, তো দেখো এই যে আমি দেখাচ্ছি, এটা একটা হাফ অ্যাডার, আর এই যে এখানে আরেকটা হাফ অ্যাডার, বাট ক্যারি কি এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়েছে না? ক্যারি এখনো পুরোপুরি বাস্তবায়ন হয় না, ক্যারিকে আমরা পুরোপুরি বাস্তবায়ন করব এখন। দেখো ক্যারিকে আমরা পুরোপুরি বাস্তবায়ন করব, সো কিভাবে করি ক্যারিকে পুরোপুরি বাস্তবায়ন। সো এখানে জাস্ট একটা অর গেটের ভিতর দিয়ে এই দুইটাকে আমরা পাঠিয়ে দেবো, এই অর গেটের ভিতর দিয়ে এই দুইটাকে পাঠিয়ে দিলাম। সো এই অর গেটের ভিতর দিয়ে যদি এটা চলে যায়, তাহলে তুমি এখানে আলটিমেটলি পাবা হচ্ছে কি ক্যারি সি ইকুয়াল টু, আচ্ছা এটারে আমরা কি বলতে পারি বলো তো, এটারে আমরা বলতে পারি হচ্ছে C2, যেমন এটারে আমরা বলতে পারছি C1। সো এখানে তুমি যে সি, এই যে সি, এই সিটা, এই সি যে আউটপুট হিসেবে পাইতেছো, সেই সি এর আউটপুটটাকে তুমি কি লিখতে পারো বলো, এই যে সি ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে C1 প্লাস হচ্ছে কি C2, দ্যাট মিনস এবি or A XOR B CI, এই আর কি, বুঝছো? এই দেখো তাহলে এখানে এই যে এখানে তুমি একটু খেয়াল করো, এইখানে তোমার কি কি আসতেছে, এই যে এইখানে একটা হাফ অ্যাডার আসতেছে, এই যে এটা একটা হাফ অ্যাডার, দেখো এটা একটা হাফ অ্যাডার, ঠিক আছে, এবং এই যে এটা একটা আরেকটা হাফ অ্যাডার, এই যে এতটুকু ধরে নাও এটা আরেকটা হাফ অ্যাডার, বুঝছো? তো এই একটা হাফ অ্যাডার অ্যান্ড আরেকটা হাফ অ্যাডার তুমি কোথায় পাইতেছো, এই একটা হাফ অ্যাডার। তো দেখো তো এই যে পুরা দুইটা হাফ অ্যাডার মিলে একটা কি হয়ে গেল, ফুল অ্যাডার হয়ে গেছে না? তো তখন এটাকে আমরা বলি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। আশা করি এটা বুঝছো। এরপর দেখো এখানে একটা প্রশ্ন, তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা A1 A2 A3 এরকম ভাবে সিরিয়ালে দেওয়া আছে। কয়টা দেওয়া আছে বলো, কয়টা দেওয়া আছে অ্যাডার? তিনটা অ্যাডার দেওয়া আছে, A1 একটা অ্যাডার, A2 একটা অ্যাডার, A3 একটা অ্যাডার। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ইনপুট আসতেছে কয়টা, দুইটা, এই যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, আউটপুট যাইতেছে কয়টা, দুইটা, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। গ্রাউন্ডে লাগানো আছে না ভাইয়া? গ্রাউন্ডে লাগানো নাই, তাহলে এটা আমাদের এটা একটা হাফ অ্যাডার, আর এইখানে কয়টা করে ইনপুট আসতেছে? তিনটা করে ইনপুট আসতেছে। আউটপুট যাইতেছে কয়টা বলো? দুইটা, এই যে একটা আউটপুট যাইতেছে, এটা একটা আউটপুট যাইতেছে, ঠিক আছে। তো এটা একটা কি বলতো, ফুল অ্যাডার। এটাও ফুল অ্যাডার, এটাও ফুল অ্যাডার। তাহলে এখানে কয়টা বিট সর্বোচ্চ যোগ করা যাবে বলো? তিনটা। কয়টা বিট যোগ করা যাবে? 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করা যাবে, 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করা যাবে। যেটা দিছে আমাদের সেটা দিয়ে আমরা বুঝলাম যে 3 বিটের বাইনারি সংখ্যা এটা যোগ করতে সক্ষম, সংখ্যা যোগ করতে কি যোগ করতে সক্ষম, এটা 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে সক্ষম। ওকে, সো এটা আমরা দেখলাম। এখন দেখো গ নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। উদ্দীপকের A1 কি? এটা হাফ অ্যাডার। নির্দেশিত যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে হাফ অ্যাডার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখাইছি। দেখো এই যে হাফ অ্যাডারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন, উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করে। এটা ন্যান্ড গেট দিয়েও আসতে পারে,
তো আমরা যখন লজিক গেট শিখছি এটা খুব ভালো মতো শিখছি আমরা। হাফ অ্যাডারকেও কিভাবে ন্যান্ড আর নর গেট দিয়ে বাস্তবায়ন করে, অ্যাডারেরটাতেও আমরা শিখছি, অ্যাডারের ওই ক্লাসেও আমরা শিখছি যে কিভাবে নর এবং ন্যান্ড গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হয়, অ্যাডারের ক্লাসেও শিখছি। অ্যান্ড এখানে আমরা আবারও শিখলাম যাতে তোমাদের বারবার প্র্যাকটিস হয়ে যায় অ্যান্ড তোমরা না ভুলো, যেহেতু এটা আমাদের রেগুলার ক্লাস। তো এটাতে আমরা চাইলে লম্বা লম্বা ক্লাস নিতেই পারি, আমাদের অনেক বেশি প্র্যাকটিস আমরা করতেই পারি, যত বেশি প্র্যাকটিস করবো ততই আমাদের জন্য ভালো, ওই খাতিরে, বুঝতে পারছো? তো এখানে আমরা গ নাম্বার প্রশ্নটা বুঝলাম, আগেই আমরা করে আসছি একটু আগে। এবার ঘ নাম্বারটা দেখো, 13, 10, 15, 10। তাহলে এখানে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটার উত্তর করি, শুরু করবো কোথা থেকে বলো? এখান থেকেই শুরু করি, যে এটা আমরা ঘ নাম্বার প্রশ্নটার উত্তরটা করতেছি, ঘ নাম্বার প্রশ্নটার উত্তর করতেছি। দেখো, তো সবার আগে 13, 10 ও 15, 10 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক মতামত দাও। আচ্ছা, যন্ত্র সক্ষম কখন হবে? যখন এখানে যে কয়টা বিট আসবে সেই কয়টা বাইনারি অ্যাডার থাকে, ঠিক আছে, সেই কয়টা অ্যাডার, হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার থাকে। যদি থাকে তাহলে পুরোটাকে যোগ করতে সক্ষম, আর যদি না থাকে তাহলে পুরোটাকে যোগ করতে সক্ষম না। তাহলে আমাদের দেখতে হবে এটাকে দশমিকে কনভার্ট করে এটা কয় বিটের, আর এটাকেও দশমিকে কনভার্ট করে দেখতে হবে যে এটা কয় বিটের। সো দেওয়া আছে, লিখে আমরা নাম্বারটাকে হচ্ছে কনভার্ট করে ফেলবো। সো দেওয়া আছে, সো আমাদের এখানে আমরা লিখতে পারি 13, 10, এটাকে আমাদের সে কনভার্ট করতে হবে বাইনারিতে। এখন ডেসিমাল টু বাইনারি কনভার্সনের শর্টকাটটা মনে আছে? 1 to 48 BCD মেথড, 1 to 48 আমরা লিখবো, যেহেতু এটা দেখো সর্বোচ্চ 15 পর্যন্ত 4 বিটেরই হয়ে যায়। ওকে, দেখো, তো এখন আমরা যদি 13 লিখি তাহলে 13 বানানোর জন্য কি করতে হবে? 8 আর 4 12 আর 1 13, যেগুলো যোগ করলে 13 হবে সেগুলো নিচে 1 দিয়ে দিব, তাই না? সেগুলো নিচে দেখো 8 আর 4 12 আর 1 13, যেগুলো যোগ করলে 13 আসবে সেগুলো নিচে 1 দিয়ে দিব, আর বাকি যা থাকবে সেটা এখানে 0 দিয়ে দিব। তাহলে হয়ে গেল বাইনারি কনভার্সন। তাহলে 1101 এটা কাকে বোঝায়? 13কে বোঝায়। 1101 এটা হচ্ছে আমাদের কি বলতো? বাইনারিতে এটা। ওকে, এখন আমরা যদি 15 এর কথা চিন্তা করি, 15 হচ্ছে ডেসিমাল আছে, ডেসিমালটা আমরা এইভাবে কিসে নিব? বাইনারিতে নিব। সো বাইনারিতে নিলে দেখো আবারও কাকে কাকে যোগ করলে 15 হবে সেটা দেখবো। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে এখানে সবগুলো নিতে হবে, সবগুলো নিয়ে 15 হয়। তাহলে এই যে 15 বাইনারি হচ্ছে 1 1 1 1, শেষ 2। এখন আমাদের বলছে যে এই দুইটা সংখ্যাকে, এই যে বর্তনীটা আছে, সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটি, এটা হচ্ছে একটা বাইনারি অ্যাডারের ডিভাইস, মনে করো, সক্ষম কিনা না। প্রথম করে এরপরে এই কথাটা লেখো, দেখো 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে, সো এটা লেখো, উদ্দীপকের যেই সার্কিটটি আছে সেই সার্কিটটি 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে সক্ষম, বুঝছো? তাহলে লিখবা যে উদ্দীপকের যে ডিভাইসটি, দরকার হয় ডিভাইসটা এঁকে নিতে পারো, তারপরে বলবা উদ্দীপকের ডিভাইসটি দ্বারা 3 বিটের বাইনারি সংখ্যা উদ্দীপকের ডিভাইসটি 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে সক্ষম। কিন্তু আমাদের যে যোগটি করতে হবে সেটা হচ্ছে যে এত আর এবং এতকে যোগ করতে, এটার বাইনারি সংখ্যা কয় বিটের? 4 বিটের, ঠিক আছে। প্রদত্ত সংখ্যা দুটি 4 বিটের বাইনারি সংখ্যা, সুতরাং এদেরকে যোগ করতে 4টি অ্যাডারের প্রয়োজন হবে, হতে পারে 4টি হাফ অ্যাডার অথবা 4টি ফুল অ্যাডারের প্রয়োজন হবে। সুতরাং এখানে যেহেতু অ্যাডার দেওয়া আছে 3টি, সুতরাং এখানে এই সার্কিটের মাধ্যমে এই দুটি সংখ্যা যোগ করা সম্ভব না। এখন এতটুকু লিখলে তো তোমাকে 4 4 দিবে না, তাই না? এতটুকু জাস্ট এইভাবে লিখে বললা যে এটা 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে সক্ষম, আমাদের বিট আছে গিয়ে 4টা, 4টা বিট থাকলে এটা 3 বিট দিয়ে তো আর এটাকে যোগ করা সম্ভব না, তার মানে এই ডিভাইসটি সক্ষম না। এটা লিখলে তোমাকে 4 4 দিবে, হয়তো বা যদি দয়া মায়া করে সর্বোচ্চ 3 মার্ক দিবে। 4 4 পাইতে হলে তোমাকে কি করতে হবে? সো তুমি হচ্ছে গিয়ে লিখে দিতে পারো। তো সুতরাং এই 4 বিটের বাইনারি সংখ্যাকে যোগ করতে গেলে অ্যাডারটি যেরকম হবে তা নিম্নরূপ। এখন আমরা এই 4 বিটের বাইনারি বিটকে যোগ করার জন্য অ্যাডার এঁকে তাদেরকে আমরা বুঝাই দেবো। তো অ্যাডারটি যেরকম হবে তা নিম্নরূপ, সেটা দিয়ে আমরা যে অ্যাডার যেগুলো আমরা আগে করে ফেলছি, এই যে দেখো এইটারে আমরা জাস্ট ওখানে নিয়ে যাই। ওকে, জাস্ট এটাকে নিয়ে যাই। আচ্ছা, এটা তো আমরা হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের কম্বিনেশন, তাই না? কোনটাকে নিলে বেটার হয়? এটাকেই নিয়ে যাই, এটাতে আবার মুছতে জীবন যাবে। এটাতেই নিয়ে যাই, যাক, সমস্যা কি বলো? এটাকেই নিয়ে যাই, জাস্ট এটাকে নিয়ে যাই, গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দেই, পেস্ট করে একটুখানি ছোট করে নেই। কি জানি করবো ভাইয়া, তোমাদের কি করবো ভাইয়া? আমরা এখানে করব হচ্ছে গিয়ে জাস্ট আমরা এটাকে বাস্তবায়ন করেই দেখায় দিব।
যে এটার সঠিক বাস্তবায়নটি নিম্নরূপ। তো এটাকে এখন আমরা বাস্তবায়ন করে দেখায় দিব যে ওই 4টা বিট যদি আমি যোগ করতে চাই, যে 4টা বিট এখানে আমাদের দেওয়া আছে প্রশ্নে, ওটা যদি আমরা যোগ করতে চাই তাহলে বাইনারি অ্যাডারটি হবে নিম্নরূপ। নিম্নরূপ দিয়ে আমরা জাস্ট এটাকে তুললাম, তুলে হচ্ছে এবার আমরা জাস্ট যোগ করব। কাকে আগে যোগ করব? এটাকে। তাহলে আমরা যদি এখানে ওই যোগের জন্য এটাকে যোগ ফরম্যাটে সাজাই তাহলে আমাদের হচ্ছে অ্যাডারে ইনপুট দিতে সুবিধা হবে। তো আমরা জাস্ট এখানে একটু সাজাই নিই। কাকে যোগ করবো? ধরো আমি এটাকে উপরে রাখলাম, কোনো সমস্যা নেই, যোগের ক্ষেত্রে তো উপরে নিচে রাখলে কোনো সমস্যা নেই। এটাকে আমরা যোগ করতেছি কার সাথে? এটাকে আমরা যোগ করতেছি হচ্ছে গিয়ে 1101 এর সাথে, 1101 এর সাথে। তো এখানে আমরা যোগফল পাবো, এখানে আমরা যোগফল পাবো না, কিন্তু আমরা ডেফিনেটলি একটা যোগফল পাবো। সো এই যোগফলটারে ধরে নাও আমরা এখানে রাখবো। ওকে, তো এখানে আমরা জাস্ট ইনপুটগুলো এবার দিয়ে দিই। তো এখানে আমরা ফার্স্টে দেখতেছি এটা 11, তো এখন 11 হলে সাম কত আসে বল? সাম আসে হচ্ছে কি আমাদের 0 আর ক্যারি আছে কত? 1। আর এখানে কত ঢুকবে? 10 ঢুকবে। তো 10 যদি ঢুকে ক্যারি আছে 1, তাহলে আবারও কি 1 এর কম্বিনেশন, তো এখানে আসবে 0 আর ক্যারি হচ্ছে আবারও কত যাবে? 1 যাবে। ক্যারি যদি এবার 1 যায় তাহলে এবার দেখো এখানে আসতেছে কত? 1। এখন এই তিনটা 1 থাকলে সাম আসে কত? 1, আবার ক্যারিও আসে কত? 1। বুঝছো? এবার আমরা দেখো এখানে এই যে ক্যারি 1 এটার ভিতরে ঢুকে এরপরে দেখো এখানে আবারও কয়টা 1? তিনটা 1। তাহলে তিনটা 1 থাকলে আবারও সাম যাবে কত? 1। আচ্ছা, এখানে লিখতেছি কেন? আবারও সাম যাবে এই যে 4 নম্বরে সাম, যেহেতু এই যে এখানেও আসবে 1। বুঝতেছো? এই যে ফার্স্ট অফ অল এটা দেখো 1 ছিল, 0 ছিল এন্ড ক্যারি ছিল 1। তারপর হচ্ছে এই যে 101, এই যে এখানে 10 ইনপুটে নিলাম, তাহলে এখানে ক্যারি কত ছিল? ক্যারি ছিল 1, তাহলে এখানে আবারও 1 এর কম্বিনেশন, তাহলে সাম 0 ক্যারি 1। ওকে, এবার ক্যারি 1 আর এখানে আসতেছে কত? ইনপুটে 1। তিনটা 1 মিলে সাম 1 ক্যারি 1, তাহলে সাম 1 দিলাম এবং হচ্ছে কি ক্যারি 1 দিলাম। তো আবারও এখানে দেখো এখানে দুইটা 1 আর এখানে এই যে দুইটা 1 ইনপুট আসলো, আবার ক্যারি 1। আবার এখানে কয়টা কম্বিনেশন? তিনটা 1 এর কম্বিনেশন, তাহলে সাম 1 ক্যারিও কত? 1। তাহলে আলটিমেটলি তুমি আউটপুটে যেটা পাইতেছো এইখান থেকে সিরিয়ালে লিখে দিলেই হয়ে যাবে। তো যে 1, তারপর হচ্ছে আচ্ছা আমি আউটপুটটাকে নিচে লিখি, তাইলে আমাদের জন্য সুবিধা। আউটপুটটাকে নিচে লিখি, ঠিক আছে, আউটপুটটাকে নিচে লিখি। দেখো এখন যে সিরিয়ালে লিখে দিব, দেখো এই যে 1 লিখলাম, তারপর হচ্ছে 1 লিখলাম, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 0, তারপর লিখলাম 0। তুমি ক্যালকুলেটারে করে দেখো, ক্যালকুলেটার যদি তুমি করো আনডাউটলি তুমি এই জিনিসটাই পাবা। ঠিক আছে, আনডাউটলি তুমি এই জিনিসটাই পাবা। কেন জানি সুন্দর হয় নাই, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, নাহলে তো মানিজ্য থাকবে না। যে সুন্দর, তাহলে আমরা এখানে কি লিখবো? 1 1 1 0 0। যথেষ্ট, আর সুন্দর করলাম। এই হচ্ছে কি আমাদের আউটপুট। তো এইভাবে আমরা ওই কথাগুলো লিখবো, লিখে জাস্ট এই জিনিসটা দেখায় দিয়া বলবো যে ওটা সক্ষম না, কিন্তু এইভাবে যোগ করা পসিবল, এইটাই হচ্ছে গিয়ে সক্ষম। বুঝতে পারছো? তো এই ছিল। আর তোমাদের একটা HW, এই হচ্ছে গিয়ে তোমাদের HW। আমি সরে গেলাম, তোমরা এই HWটা স্ক্রিনশট নিয়ে করে যারা পারবা গ্রুপে দিয়ে দিবা, আর যাদের প্রবলেম হবে গ্রুপে দিয়ে দিলে এটাকে সলভ করে দিব। সো ICT কোর্সটা কিন্তু অলরেডি আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আমাদের সাথে 15 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আজকে যখন আমি এই ক্লাসটা রেকর্ড করতেছি তখন। আর এরপরে আস্তে ধীরে দেখা যাবে যে আমাদের আরও স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে। পরীক্ষাগুলো কিন্তু আমরা নেওয়া শুরু করতেছি। সো যারা ফ্রি ক্লাস করতেছে এখন পর্যন্ত, ডেফিনেটলি 410 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে। এটা তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি, কারণ তুমি একদম পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে ডিরেক্টলি আমার সাথে কানেক্ট থেকে পুরো সিলেবাসটা ICT শেষ করতে পারবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।